সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নিরাকার নির্জন ওয়াহদাহু লা শারীক। সেই মহান আল্লাহর তারিফ করে প্রশংসা করে শেষ করা যায়নি, শেষ করা যাবে না। কোরআনের ভাষায় সবাই একত্র জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু মা আমিনা লাল মুরুদ দুলাল আকাই নামদার মদিনার তাজদার আহমদ মুখতার নাইবি পরওয়ারদিগার, যেই নবীর নাম আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ, সেই নবীর উপরে শত শতবার দরুদ সালাম অবিতীর্ণ হোক, নাজিল হোক, সকলে বলুন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বেশক তোমাদের কাছে আমি একটি প্রকাশ্য নূর পাঠিয়েছি আর এবং প্রকাশ্য রওশন কিতাব পাঠিয়েছি। নূর থেকে উদ্দেশ্য হলো কোরআন, নূর থেকে উদ্দেশ্য হলো নবিয়ে মুস্তাফা। তাফসীর থেকে এই জায়গায় নবিয়ে মুস্তাফা নেওয়া হয়েছে, আর ওয়াহাবি দেওবন্দিরা অন্য কিছু নেই। আর কোরআনুল কারীম কিতাব থেকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, কিতাব থেকে উদ্দেশ্য নেওয়া হয়েছে কোরআনুল কারীম। অনেকেই প্রশ্ন করে নবী মুস্তাফা নূরের তৈরি না মাটির তৈরি, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। কেননা না বললেই হবে না, কারণটা হচ্ছে কি, আমাকে বলতেই হবে, বলতেই হবে। আজ থাকি কিংবা না থাকি দুনিয়ায়, কিছু আমাকে বলতেই হবে। কারণ একজন আমাকে একদিন প্রশ্ন করলেন, এক ভাই আমার, ওয়াহাবির মধ্যে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে মৌলভী সাহেব আজকে একটু পর্দার বিষয়ে ওয়াজ করিয়েন। ওয়াজ করলাম, তারপরে বলছেন মৌলভী সাহেব পীর মানা যাবে না। আর তো সহ্য হলো না। তারপরে একদিন আবার ফোনে বলছে মৌলভী সাহেব নবী মাটির তৈরি। আমি আর তো সহ্য করা গেল না, ওকে তো জবাব দিলাম, আপনাদেরও কিছু জবাব দিয়ে দিই। হ্যাঁ, এর আগে বহু দলিল দিয়েছি, বহু কথা বলেছি, এবং কি আপনাদেরকে পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার সব কিছু বলে বলে শোনাচ্ছি। আজকে দেখে দেখে শোনাবো, আজকে দেখে দেখে শোনাবো, কিছু আলোচনা করব। কিন্তু বলার উদ্দেশ্য যে মানুষের ঈমান মানুষ আস্তে 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 করে ঢুকে নষ্ট করতে চায়। কিভাবে? আস্তে আস্তে ঢুকে নষ্ট করতে চায়। এমন ভাবে আপনার কাছে ঢুকবে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, আজকে এই কথা বলবে, মৌলভী সাহেব এটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো, আমরা সবাই এক, এটা সেটা বলে আপনার ভিতরে ঢুকে আর আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব ইরশাদ দিয়ে গিয়েছেন, যখন দিন মোকাম্মল হয়ে যায়, ইসলাম যখন মোকাম্মল হয়ে যায়, আগে সর্বপ্রথম যখন দয়াল নবী দ্বীন ইসলাম প্রচার করেছিলেন, তখন আস্তে আস্তে করে একজন, দুইজন, তিনজন, চারজন গোপনীয় ভাবে যখন প্রকাশ্য হয়ে গেল, দিন মোকাম্মল হয়ে গেল, তারপরে ঘোষণা হয়ে গেল, যার থাকার ইচ্ছা ইসলামের ভিতরে থাকবে, নাতে চলে যাবে, কোনো আমার আপত্তি নাই, হক কথা বলতেই হবে। বুঝলেন? শুনেন আয়াতে কারিমা তেলাওয়াত। এটা হলো মাহে রাবিউল আউয়াল মাস। কি মাস? রাবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ। 12 তারিখে আল্লাহর নবী, আল্লাহর দোস্ত এই দুনিয়ার বুকে আগমন ঘটিয়েছেন। আমি মনে করি আমার কাছে মাহে রমজানুলতে অতি উত্তম মাস হলো এই রাবিউল আউয়ালের মাস। কেননা সেই মাসটা অতি উত্তম এই জন্য করা হয়েছে, এই জন্য বলে অনেকে যে সেই মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, দুনিয়ার বুকে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সেই রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা মানি বা বুঝি। কিন্তু আপনারা লক্ষ্য করেন, যিনি কোরআনওয়ালা, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি স্বয়ং এই মাসে এসেছেন, তো বলেন তো এই মাসের দাম কত হতে পারে? আল্লাহ বলেছেন, আমি যদি এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যদি কোরআনের একটা অক্ষর, একটা আয়াত যদি আমি
পাঠাইতাম বা নাজিল করতাম তো পাহাড় চূর্মা চার থরথর করে কাঁপতো। সেই দিনে আমরা পড়লাম আয়াতটা, বললাম না? সেই দিনে আয়াতটা পড়লাম সন্ধ্যার সময় বসে। তো ঠিক তাহলে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তার বুকের ভিতরে সিনায় কোরআন নিয়ে আমাদেরকে দিয়েছেন। তাহলে বলুন তো এই মাসের দাম কত হওয়া দরকার? আপনারা বুঝতে পারছেন আমার কথা? দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, পারা নাম্বার 6 রুকু নাম্বার 7 এর মধ্যে পাবেন। এই নূর থেকে উদ্দেশ্য আল্লাহর নবীকে নেওয়া হয়েছে, আর কিতাব থেকে উদ্দেশ্য নবী মুস্তাফাকে নেওয়া হয়েছে। দেখেন দয়াল নবীর সম্পর্কে কোরআন কি ঘোষণা দিয়েছে, শুনেন ভালো করে, আর প্রয়োজন পড়লে দেখেও নিবেন। কোরআন শরীফ নিয়ে তো এখানে দাঁড়ানো সম্ভব নয়, অন্য অন্য জায়গায় দাঁড়ানোর জায়গা আছে, একটা কাঠের টেবিলের মতো আছে, সেই জায়গায় কোরআন হোক, হাদিসের কোন কিতাব হোক। আমি যদি বুখারী শরীফ মুসলিম শরীফ নিয়ে এই জায়গায় দাঁড়াই, অত বড় কিতাব নিয়ে তো দাঁড়াইতে পারবো না। যদি আপনারা মনে করেন যে এই দলিল ভিত্তি আমি মানবো না, তো আমি আপনাকে পেস টু পেস দলিল টু দলিল দিয়ে কথা বলবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পারা নাম্বার 17 রুকু নাম্বার 7। কি ঘোষণা দিয়েছেন? ওগো আমার মেহবুব, আপনাকে আমি সারা জাহানের মধ্যে রহমত বানিয়ে পাঠিয়েছি। তাকে, নবীকে। লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, আল্লাহ ঘোষণা দিলেন। কি ঘোষণা? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছে, মুমিনদের উপরে ইহসান করেছে। কি ইহসান করেছে? যে তোমাদের কাছে আমি একটা রাসূল পাঠিয়ে তোমাদের আমি এত বড় উপকার করেছি, এই উপকারের কথা তোমরা সারা জীবন সারা জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত ভুলতে পারবে না, এই রাসূলকে পাঠিয়ে। তাহলে এবার আপনি চিন্তা ভাবনা করেন, এই আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের দাম কত হতে পারে? পারা নাম্বার 6 রুকু নাম্বার 4 এই আয়াতের মধ্যে দেখে নেবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, পারা নাম্বার 11 রুকু নাম্বার 5। কি বলছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব এর জন্য কি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ, শুনেন। এ মানুষেরা শোনো, নিশ্চয়ই তোমাদের কাছে একটা রাসূল তাশরীফ নিয়ে এসেছেন। সেই রাসূল এমন একটি রাসূল, তোমাদের শরীরে যদি আঘাত পড়ে, মুমিনের শরীরে যদি কষ্ট হয়, কোন সালেহিনের শরীরে যদি দুঃখ বেদনা হয়, সেই দুঃখ বেদনাটা অনুভব করে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছেন যেভাবে মুরগি যখন বাচ্চাদেরকে নিয়ে বার হয়, কৌয়া কিংবা চিল যখন সেই বাচ্চাকে তুলার ভয় উঠানোর সম্ভাবনা থাকে, মুরগি যখন বুঝতে পারে যে এখন তুলে নিতে পারে, ভয় থাকে, তখন মুরগি ডানার ভিতরে বাচ্চাদেরকে লাগিয়ে নেয়। ঠিক সেইভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? যে তোমাদের উপরে যদি কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, কোনো বিপজ্জনক হয়, তাহলে রাহমাতাল লিল আলামিন সেই বিপজ্জনকটা ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন দয়াল নবী আপনারা কোথায় পাবেন? এবার আপনার চিন্তা ভাবনা করে দেখেছেন বাপ? আর বলতেছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম এটা আল্লাহর নাম, কিন্তু এই জায়গায় আল্লাহর নামটাকে নবীর নামের খাতিরে ব্যবহার করেছেন। বলতেছেন তোমার উম্মতের জন্য নবী হলো রাউফুর রহিম। উম্মতের জন্য, কার জন্য? আল্লাহ বান্দার জন্য রাউফুর রহিম, নবী কিন্তু উম্মতের জন্য। আল্লাহ হলো সারা বিশ্বে সারা জগতের মধ্যে রাব্বুল আলামিন, আর নবী হলো তার উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন। বুঝাইতে পারছি বাপ? ধ্যান দিয়ে একটু শুনবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, পারা নাম্বার 27 রুকু নাম্বার 17 এর মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই নবী আমার সর্বপ্রথম।
আর ওই নবী আমার সর্বলাস্ট আমি দুনিয়ায় পাঠিয়েছি। বুঝতে পারলেন? আর সব কিছু জাননেওয়ালার মালিক আল্লাহ, আল্লাহ কিনা? কিন্তু দেখেন সেই নবীকে আমরা কিছু আজকাল মৌলবী আছে, সেই নবী রাহমাত লিল আলামিনের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কয়েকটা শুধু আয়াত আপনাদেরকে বললাম, কত বলার সময় নাই, সময়ও পাবো না। তো সেই নবীকে এখন মাটির সঙ্গে তুলনা দেয়, বলে নবী মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতকে ভিত্তি করে বলে নবী মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এর তরজমা শুনেন। কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ কুল মানে হলো হে নবী আপনি বলেন। কাকে 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 বলতে হবে? এবার শুনেন, কথাটা ধ্যান দিয়ে বুঝবেন, ঘুমালে চলবে না, জাগৃত থাকেন আর ইমানটাকে বাঁচাবার চেষ্টা করিবেন। আজকে আছি, কালকে কুরসাডাঙ্গা নাও থাকতে পারি, এই জন্য বলে দিচ্ছি। কুল মানে কার দিকে বলা হলো? কার দিকে? আবু জেহেলকে বলেছিল নবী, আবু জেহেল শুনো, আল্লাহ এটা ঘোষণা দিয়েছে। আবু জেহেল মানবে বললে? মেনেছিল? মেনেছে? উতবা শয়বা মেনেছে নবীকে? হ্যাঁ হু বলেন, মানেনি। তাহলে কুল, যেরকম কোরআন শরীফে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ ঈমানদারগণেরা, বিশ্বাসীরা। কোরআন সব সময় বিশ্বাসীদেরকে ঘোষণা দিয়েছেন, বেঈমানদেরকে, মুশরিকদেরকে, কাফিরকে বলা হয়নি, ঈমানদারকে বলা হয়েছে। এখানেও শব্দটা হলো কুল, মুখাতিব হলো কাকে? আবু বকর সিদ্দিক শুনো, উসমান গনি শুনো, আলিয়ে মার্তুজা শুনো, শেরে খোদা শুনো, জুলফুল নুরাইন শুনো। যারা নবীকে মানে, যারা নবীর সাহাবী, নবী বলছেন শুনো। কি শুনো? তোমাদের মতো আমিও মানুষ, কিন্তু আমি রাসূল, আমার উপরে যে জিনিসটা আসে তোমাদের উপরে সেই জিনিসটা আসে না, তোমরা রাসূল না। বুঝতে পারলেন? আমিও মানুষ, এই শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য কি? যদি আমি বলি যারা আমাকে বিশ্বাস করে, কুরসাডাঙ্গার যারা আমাকে মানে, বিশ্বাস করে, ওকে যদি আমি হাদিস শুনাই, তাহলে ও বিশ্বাস করবে যে মৌলভী সাহেব সত্য বলছে। যারা আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে না, ও শুনবে না, ও আরো একটা অন্য কাহিনী বলবে, বলে তোমাকে বুঝাই দিবে। ও তোমার থেকে বেশি পণ্ডিত, ও বউর কাছে শিক্ষা নিয়েছে, মাসলা মাসাইল বউর কাছে শিখেছে, বুঝলেন? ও মানবে না। ঠিক এইভাবে আল্লাহর নবী, আল্লাহর হাবিব নিজের সাহাবীদেরকে বলছেন আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে যে জিনিসটা আসে সেটা তোমাদের উপরে আসে না। ঠিক এইভাবে একই কথা আমি যদি বলি আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমি একটা মৌলভী সাহেব, তোমরা মৌলভী সাহেব, আলাদা হলো কি এক বাপ? হ্যাঁ হু বলেন, আলাদা হলো কি একটা হলো? আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমি একটা মাস্টার সাহেব। আমিও তোমাদের মতো মানুষ, আমি একটা ডাক্তার সাহেব। তো আলাদা হলো কিনা? আলাদা হলো। ঠিক এইভাবে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বুঝাইতে চাইছেন নিজের সাহাবীদেরকে। সাহাবীরা বিশ্বাস করে নবী কোনোদিন আমাদের মতো মানুষ হতে পারে না। আর আবু জাহল, উতবা, শয়বারা বিশ্বাস করেনি, এদেরকে আল্লাহর নবী ঘোষণা দেয়নি, নিজের সাহাবীদেরকে ঘোষণা দিয়েছিলেন আমিও তোমাদের মতো মানুষ। কেন? তারা বিশ্বাস করবে না। এই কারণে ঘোষণাটা দেওয়া হয়েছিল কোরআন শরীফের মধ্যে। এই আয়াতটা এই কারণে নাজিল করা হয়েছিল। এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হলো কি? শুনে রাখেন, জানে রাখেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে দুনিয়ার বুকে পাঠায়, সৃষ্টি করে, তখন ঈসাইরা বলেছিল আপনাকে আল্লাহ আল্লাহর মতনই আল্লাহর সূরাতে সৃষ্টি করেছে, তো আপনি হলেন আমাদের আল্লাহ। ওই সময় ওই জিনিসটাকে ফলো করে আল্লাহর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমার তো এত মুজিজা, আমি যদি আসমানের দিকে চাঁদকে
দিকে ইশারা করি চাঁদ 2 টুকরা হবে, সূর্যের দিকে ইশারা করি সূর্য উঠে চলে আসবে, তাহলে আমাকে যদি মানুষ আল্লাহ মানে তাহলে আল্লাহকে কে আবার মানবে? এই জন্য আল্লাহর নবী বলছেন কুল ইন কুনতুম, এই জন্য আল্লাহর নবী বলছেন কুল আনা বাশরুম মিসলুকুম, হে মানুষেরা শুনো আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে যেই জিনিসটা আসে তোমাদের উপরে সেটা আসে না। এই জন্য ওয়াহাবির সঙ্গে আর সুন্নির মিল হয় না। বুঝাইতে পারলাম? এবার দেখেন হাদিস শরীফের মধ্যে যাই, হুজ্জাতুল আলাল আলামিন পৃষ্ঠা নাম্বার 28, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলাল আশিয়ায়ে নূরু নবিয়্যি মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা আরদু ওয়ালা শামসু ওয়ালা কামারু ওয়ালা জিন্নু ওয়ালা ইনসু। এর মানে এবার শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে। আপনি যদি বলেন খালি বুখারীটাই মানবো অন্য হাদিস মানবো না, তাহলে আপনার মতন ব্যাককল কেউ নাই। এটা বুখারী শরীফের ওস্তাদ লিখেছে। আপনি বুখারীকে মানবেন, তার ওস্তাদকে মানবেন না, আমাকে মানবেন, আমার বাবাকে মানবেন না, এটা হতে পারে? তাহলে এবার শুনেন, এ জাবির, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কি? জাবির, এ জাবির, জাবির গিয়ে নবীর দরবারে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব, বলুন তো আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? সেই সময় দয়াল নবী রাহমাতাল লিল আলামিন জবাব দিলেন, জাবির শুনো, জাবির শুনো, ফি যালিকাল ওয়াক্ত, ওয়াক্ত মানে টাইম, সময়, ওই সময় লহ লহ ওয়ালা লাহুন ওয়ালা কালামুন, অর্থাৎ লহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, দোজখ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, এবং কি গাছ ছিল না, নদী ছিল না, পানি ছিল না, পর্বত ছিল না, কিছুই ছিল না, একমাত্র তোমার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিল। দ্বিতীয় হাদিস শুনাই, এরা কি বলছে? যে মাটির সম্মান বেশি, আল্লাহর ফারিস্তারা আদমকে সেজদা দিয়েছে মানে মাটির সম্মান বেশি, নূর মাটিকে সেজদা করছে মানে মাটির সম্মান বেশি, নূরের সম্মান কম। আরে সম্মান যারই হোক না বেশি কম বেশি সেটা আমি বলিনি, আমি এতটুকু বলতে চাই যেটা সত্য সেটাই প্রকাশ্য করা হোক। কিন্তু এবার আবার একটা আমি সম্মানটা কার বেশি সেই বিষয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। মাটির সম্মান বেশি না নূরের সম্মান বেশি? ব্রেনটা একটু ঢুকান, কার সম্মানটা বেশি? না হলে আমাকে ধরবেন, অসুবিধা নাই, আমি আছি অটল। সম্মান কার বেশি? যখন আদমকে সৃষ্টি করেন মহান আল্লাহ, সূরা বাকারার মধ্যে দেখবেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে, আদমকে যখন বানায়, তখন ফারিস্তা আদমকে যখন বানায়, আদমের রূহটা যখন মাটির ভিতরে ওই পুতলার ভিতরে ঢুকানো হলো, ছিটপিট করে রূহটা বার হয়ে আসলো, থাকতে পারে না, দুর্গন্ধ হয়, থাকতে পারে না। আল্লাহ আমি এর ভিতরে থাকতে পারবো না, হযরত আদম আলাইহিস সালাম বলছেন। বলে কেন? বলে এর গন্ধ, এর ভিতরে শুধু আমি বদবু পাচ্ছি, খুশবু পাচ্ছি না। বলে এটা? বলে হ্যাঁ। তাহলে শোনো, আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মদী এই তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে দিয়ে দিলাম, এবার প্রবেশ করে ভিতরে যাও, দেখি তোমার ভিতরে খুশবু আসে কি বদবু আসে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মদী নবী মুস্তাফা নূরকে যখন আদমের পেশানিতে দেওয়া হলো, খুশবুতে ছিঁড়ে গেল, নূরে উজালা হয়ে গেল, যখন আদম তার ভিতরে প্রবেশ করলো, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার ফেরেশতাগণেরা শুনো, যার কারণে আদম প্রবেশ করেছে পুতলার ভিতরে, তার জন্য তোমরা সিজদা তাড়াতাড়ি করে দাও। তাহলে এবার বলেন তো কার জন্য সিজদা হলো? মাটির জন্য না নূরের জন্য? কার জন্য সিজদা হলো? এই কিছু বক্তারা আছে, এরা শুধু নামে ভাইরাল হয়ে উল্টাপাল্টা পাবলিককে বুঝিয়ে বিভ্রান্ত করে দিয়েছে জাতিকে। বুঝলেন বাপ? আপনাকেও বলি, আমি থাকি কিনা দুনিয়ায় কিছু কথা বলে যাই, মনে রাখবেন, ঈমান তাজা থাকবে, ঈমান ভালো থাকবে। আসেন দ্বিতীয় হাদিসটা পেশ করি, দিন নবীর নূরের বিষয়।
অনেক হাদিস আছে, দুই একটাই বলি। আল মাওয়াহিব কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার 9, খণ্ড নাম্বার 1। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংকীর্ণই বলছি, টাইম শেষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার পর সর্বপ্রথম যখন মাথা উঁচু করলেন, কি করলেন? মাথাটা যখন উঁচু করলেন, উঁচু করার পরে দেখতে পেলেন আলাল আরশ, আরশের উপরে কি দেখতে পাইলেন? একটা নূর। কি দেখতে পেলেন? একটা নূর। নূর দেখার পরে আল্লাহু আকবার, হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মওলা রব্বে কারীম, এই নূরটা কার আমি দেখতে পাচ্ছি? বলতেছেন, হে আদম, শুনে নাও, এটা নূর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অর্থাৎ এটা তোমারও বাপ। কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু তোমার বাপ, কিন্তু তোমার সন্তান হয়ে জন্ম গ্রহণ দুনিয়ায় করিবে। কিন্তু শুনো আদম, জেনে রেখো, তোমার সন্তান হয়ে দুনিয়ায় জন্ম গ্রহণ করবে, তুমি ঘামান করবে না, তুমি গুরুর করবে না, তুমি তাকরুর করবে না। কারণটা, তুমি যে তাকরুর করো যে আমার সন্তান হয়ে জন্ম নিয়েছে, তাহলে আমার থেকে কম দাম, আমার থেকে কম মর্তবা, এটা করবে না। কারণটা আমি বলে দিচ্ছি আদম, শুনো, আমি যদি নূরে মুহাম্মদীকে সৃষ্টি না করতাম, কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম ফরশ, জিন ইনসান মালাইকা জান্নাত জাহান্নাম যা আছে পৃথিবী আমি সৃষ্টি করতাম না।